আসসালামু আলাইকুম ক্লাস 3 এর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব বিজ্ঞান বই পৃষ্ঠা নম্বর 107। এখানে বলতেছে আমাদেরকে চলো পারিখানা দেখি। এখানে একটা বোতল দেখা যাচ্ছে। এখানে আছে কি? খ, এখানে আছে খ, এখানে আছে গ। আমরা এগুলোর নাম বলবো। এখানে আছে দেখো মাটির মিশ্রণ। 1 নম্বর আছে এখানে উপরের ছবিতে প্লাস্টিকের বোতলের ভেতরে থাকা মাটির মিশ্রণে বিভিন্ন ধরনের জিনিস দেখা যাচ্ছে। সেগুলো ক, খ ও ঘ দ্বারা চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত অংশগুলোর নাম লিখি। প্রথমে আমরা লিখতে পারি কতে হিউমাস। এগুলো হচ্ছে কি হিউমাস। এরপর লিখতে পারি আমরা পলি ও কাদামাটি। এরপর হচ্ছে কি পলি ও কাদামাটি। এরপর গতে লিখতে পারি আমরা খাকর ও বালি। এরপর যেখানে এগুলো আছে এগুলো হচ্ছে কি খাকর ও বালি। তোমরা শিক্ষার্থীরা এগুলো দেখে নিবা। এবার 2 নম্বর আছে দেখো মিশ্রণের চিহ্নিত অংশটি যা যা দিয়ে গঠিত তা আমরা লিখতে পারি উদ্ভিদ ও প্রাণী পচে যাওয়া অংশ বা মরা জীবদেহের অবশিষ্ট অংশ এভাবে লিখতে পারি আমরা। তোমরা এগুলো লিখে নিবা। 3 নম্বর আছে নিচের চকে দেওয়া বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ধরনের মাটির নাম লিখি। এখানে আছে বিভিন্ন মাটির বৈশিষ্ট্য। এখানে আছে দেখো হালকা ধূসর থেকে হালকা বাদামি বর্ণের দানাদার প্রকৃতির বড় আকারের কণা। মাটির ধরনের নাম আমরা এখানে লিখতে পারি কি মাটি লিখতে পারি বেলে মাটি। আমরা এখানে কি লিখতে পারি বেলে মাটি। এখানে আছে গাঢ় ছাই বর্ণের নরম ও শুকনা প্রকৃতির বিভিন্ন আকারের কণা বিশিষ্ট। আমরা এখানে কি লিখতে পারি আমরা এখানে কি লিখতে পারি দোআঁশ মাটি। আমরা কি লিখতে পারি মাটির ধরনের নাম দোআঁশ মাটি। এখানে আছে লালচে বর্ণের সাধারণত ভেজা এবং আঠালো ছোট আকারের কণা বিশিষ্ট। এগুলো কোন ধরনের মাটি এঁটেল মাটি। আমরা লিখতে পারি এখানে কি মাটির ধরনের নাম এঁটেল মাটি। তোমরা শিক্ষার্থীগুলো দেখে নিবা। এবার 4 নম্বর এখানে আছে দেখো নিচের বক্সে কিছু শস্যের নাম দেওয়া আছে। কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে তা চিন্তা করি এবং বক্সে প্রদত্ত শস্যগুলো মাটি অনুসারে ছকে লিখি। এখানে আছে কি বেলে মাটি, এখানে আছে এঁটেল মাটি, এখানে আছে দোআঁশ মাটি। আমরা ধান, পাট, আম, শিম, কাঁঠাল, তরমুজ, শসা এগুলো এখানে লিখব। আমরা প্রথমে এখানে লিখতে পারি তরমুজ, শসা। এরপরে মাটিতে লিখতে পারি ধান, কাঁঠাল। এরপর আমরা লিখতে পারি পাট, আম, শিম। পাট, আম, শিম। তোমরা শিক্ষার্থীরা এগুলো দেখে নিবা। 5 নম্বর আছে দেখো এখানে বক্সে দেওয়া শব্দগুলো ব্যবহার করে আমাদের জীবনের মাটির গুরুত্বপূর্ণ সম্পর্কে 3টি বাক্য লিখি। এখানে দেখো শস্য উৎপাদন, এখানে আছে মৃতদেহে মাটি চাপা দেওয়া, ইট তৈরি, খেলনা ও পুতুল তৈরি, দূষণমুক্ত পরিবেশ গঠন। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা এগুলো লিখে নিই। প্রথমে আমরা লিখতে পারি মাটিতে শস্য উৎপাদন হয় যা থেকে আমরা খাদ্য পাই। 2 নম্বর লিখতে পারি মাটি দিয়ে ইট তৈরি করে ঘর বাড়ি নির্মাণ করা হয় এবং নানা রকম খেলনা ও পুতুল তৈরি করা যায়। গ নম্বর আমরা লিখতে পারি উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহে মাটি চাপা দেওয়ার মাধ্যমে মাটি দূষণমুক্ত পরিবেশ গঠন করতে সাহায্য করে। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পেরেছো। তোমরা এগুলো ভালো করে দেখে নেবে এবং এগুলো তোমরা নোট করে নেবে।